চকলেট খেতে ইচ্ছে করছে। চলো না আমরা একটু দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসি। তুমি মাকে বলো যাতে মা আমাদের টাকা দেয়। বোন, মায়ের কাছে তো বলবো, তো আমি তো জানি যে মায়ের কাছে অত টাকা নেই। মা যদি আমাদের বকা দেয় আমি কি করে মাকে বলবো? আমার খুব ভয় লাগছে। ও আচ্ছা, তুমি তাহলে মাকে বড্ড ভয় পাচ্ছ। আচ্ছা চলো আমি মাকে বলবো, তারপর আমরা দুজন মিলে অনেকগুলো চকলেট কিনে নিয়ে আসবো। মা, ও মা, আমাদেরকে তুমি টাকা দাও না, আমরা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসি। আমাদের না অনেক চকলেট করছি মা। আমার সোনা মা, দাও না মা আমাদেরকে টাকা। সব সময় শুধু চকলেট খাওয়ার বাহানা করিস, আর এত টাকা আমি কোথায় পাবো শুনি? হ্যাঁ বল দেখিনি, কালকেও তো কতগুলো টাকা নিয়ে চকলেট কিনে আনলি। আমার কাছে কোনো টাকা নেই। আর এত যদি চকলেট খেতে থাকিস আর একটাও দাঁত আস্ত থাকবে না, সব দাঁতগুলো যে ক্যাভিটিতে খেয়ে নেবে। ও মামা, তুমি তো আমাদের ভালো মা, দাও না মা আমাদের দুই বোনকে 5 টাকা 5 টাকা 10 টাকা দাও, তাহলেই হয়ে যাবে মা। আমরা দুই বোন দুটো চকলেট খাবো আর তোমার কাছে টাকা চাইবো না মা। হয়েছে হয়েছে, দুই বোন তো দেখছি খুব ইমপ্রেস করতে শিখে গেছিস, তাই না? আমার কাছে 20 টাকা আছে, দুই বোন 10 টাকার দুটো চকলেট খাবি আর 10 টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি, বুঝলি? এরপর মিনা আর মুন্নি তারা দুই বোন মিলে দোকানের দিকে চলে যায়। সেই গ্রামে ছিল একটাই মুদির দোকান। দোকানদার ছিল বাঘ মামা। সে ছিল খুবই দুষ্ট এবং লোভী। বাঘ মামা, আমাকে বলো তো দেখি আমার এখানে ক টাকার বাজার হয়েছে? বুড়িমা, আপনার ওখানে 500 টাকা বাজার হয়েছে, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন তো। কে বলছো বাবা এসব? আমার হিসেবে তো এখানে 300 টাকার বাজার হয়েছে। তুমি এত বেশি টাকা কেন চাইছো? আর আমি তো অত টাকা নিয়েও আসিনি। আরে বুড়িমা, বুঝতে চাইছেন না কেন? বাজারে সব কিছুর দাম বেড়েছে, আর আমার দোকান থেকে মাল কিনলে বেশি দামেই নিতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। আমার মতন বৃদ্ধা শিয়ালিনী পেয়ে আমাকে ঠকিয়ে নিলে। এরকম লোক ঠকানো কাজ বন্ধ করে দিও, নইলে দেখবে কি হবে। এই কথা বলে সে বৃদ্ধা শিয়ালিনী সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পরেই দুঃখী আর সুখী দুই বোন চকলেট নিতে আসে। আঙ্কেল আঙ্কেল, আমাদের দুই বোনকে 10 টাকা দিয়ে দুটো চকলেট দিন তো। হ্যাঁ সেটা তো বুঝলাম, তবে কি চকলেট নেবে তোমরা? চকলেটের কিন্তু দাম বেড়েছে, 10 টাকা দিয়ে হবে না। কিন্তু আমাদের মা তো আমাকে 20 টাকাই দিয়েছে। এ বলেছে যে 10 টাকার দুটো চকলেট কিনে দুই বোনকে নিতে, আর বলেছে যে 10 টাকা ফেরত নিয়ে যেতে। আরে এই বাচ্চা দুটোকে তো বোকা বানিয়ে 10 টাকা চকলেট দিয়ে 20 টাকায় রেখে দেব। আরে এত কথা বলে না বলে টাকাটা আগে দাও, তবে তো তোমাদের চকলেট দেব। 20 টাকা দিয়েই তোমাদের চকলেট নিতে হবে। এই নিন আঙ্কেল 20 টাকা। এরপর সুখী দুঃখী দুটো চকলেট নিয়ে বাড়ি চলে যায় আর গিয়ে তাদের মাকে সবকিছু খুলে বলতে থাকে। মা, আমরা বাঘ মামার কাছ থেকে দুটো চকলেট এনেছি, কিন্তু বাঘ মামা আমাদের কোনো টাকাই ফেরত দেয়নি। বলেছে চকলেটের নাকি দাম বেড়েছে। তোরা ওই বাঘের দোকানে গিয়েছিলি? ওই বাঘ হচ্ছে একটা দুষ্টু দোকানি, উনি সবার থেকেই দাম বেশি নেয়। গিয়েছিস তো ঠিক আছে, কিন্তু 10 টাকার চকলেট 20 টাকা দিয়ে নিয়ে এসেছিস। আর কখনো কিন্তু ওই দোকানে আর চকলেট কিনতে যাবি না, ঠিক আছে? আপু, দেখলে তো মা আমাদের কত বকা দিল চকলেট খাওয়ার জন্য। আমার আর এই চকলেট খেতে ইচ্ছে করছে না, আমি আর এই চকলেট খাবো না। বোন, তুই রাগ করছিস কেন? মা তো তোদের ভালোর জন্য বকেছে। মা তো আমাদের 10 টাকা দামের চকলেটে 20 টাকা নিয়ে নিয়েছে, তাই তো বকেছে। তুই রাগ করিস না। চলো বোন, চলো আমরা এই চকলেট দুটো আর কেউ খাবো না। আমরা এখানে এই মাটির নিচে চকলেট দুটো লাগিয়ে দিই, তাহলে হয়তো চকলেটের কাজ বের হবে। এরপর সুখী আর দুঃখী মিলে তারা দুই বোন
সেই চকলেট দুটোকে রোপণ করতে থাকে। তারা সেই চকলেট দুটো মাটিতে পুঁতে রেখে তাদের ঘরে চলে যায়। আর সেই দিন সন্ধ্যেবেলায় একটি পরী সেই দৃশ্যটি দেখতে পায়। তখন সেই পরীটি বলল, আমি এখানে জাদু শক্তি প্রয়োগ করলাম। এই জাদু শক্তি দিয়ে এখানে একটা কাল সকালে চকলেটের গাছ হয়ে যাবে। পরের দিন সকালে তারা সুখী দুঃখী তাদের উঠোনে চকলেটের গাছ দেখে অনেক খুশি হয়ে যায় আর তারা খুশিতে নাচানাচি করতে থাকে। ও মা, তাড়াতাড়ি এখানে আসো, দেখো আমাদের উঠোনে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে আর কত চকলেট ধরেছে। আরে হ্যাঁ, তাই তো, এখানে এই চকলেটের গাছ এলো কোথা থেকে রে? আর তাতে আবার অনেক রকমের চকলেটও ধরে রেখেছে। আর এতে তো দেখছি কত দামি দামি চকলেটও ধরেছে। এত চকলেট তো আমি জীবনেও দেখিনি রে। কি করে হলো রে এগুলো? আমরা তো কালকে যে চকলেট দুটো খেতে দিয়েছিলে ও দুটো আমরা খাইনি খো, তখন আমরা সেটা আমাদের এখানে রোপণ করে দিয়েছিলাম। আর আজ সকালে উঠে দেখলাম এই তো চকলেটের গাছ হয়ে গেছে। হ্যাঁ রে মা, তাহলে তো দেখছি উপরওয়ালা খুশি হয়ে আমাদেরকে এই চকলেটের গাছটি দিয়েছে। এখন থেকে তো দেখছি আমাদের আর কোনো কষ্টই থাকবে না। গাছের চকলেটগুলোকে নিয়ে আমি বাজারে বিক্রয় করব। আর তোরা দুই বোন এই চকলেট এই গ্রামের যত বাচ্চা আছে তাদের তোরা কিন্তু ফ্রিতে দিবি, যাতে কোনো বাচ্চাকে চকলেট খেতে দোকানে না যেতে হয়। এরপর সুখী দুঃখী তাদের মায়ের কথা শুনি বাচ্চাদেরকে সেই চকলেট গাছ থেকে পেড়ে খাওয়াতো। আর তারা যখন চকলেট খাচ্ছিল তখনই বাঘ মামার বউ বাঘিনী সেখান দিয়ে যাচ্ছিল। আরে আরে আরে, এদের এখানে এত বড় বড় চকলেট গাছ কি করে হইলো? আর ওইখান থেকে তো অনেক চকলেট ধরে আছে, আর খেতেও তোরা। এরা তো দেখছি অন্যান্য বাচ্চাদেরকে চকলেট খাওয়াচ্ছে। এই খবরটা তো দেখছি বাঘটা বলতেই হয়। এই চকলেট গুলো আমার চাই চাই চাই। ওগো শুনছ? ওই দেখো, দেখলাম ওই শেফালি শিয়ালিনীদের বাড়িতে সে চকলেটের গাছ হয়েছে আর এত চকলেট ধরেছে। আর ওই গাছের চকলেট গুলো সমস্ত বাচ্চাদের ফ্রিতে খাওয়াচ্ছে। চলো আমরা ওই ওদের গাছের সব চকলেট গুলো চুরি করতে যাবো। এটা তুমি কি বলছো বউ? এই জন্যই তাহলে আমার দোকানে আর বাচ্চারা কোনো চকলেট কিনতে আসছে না। আজই ওদের গাছের সমস্ত চকলেট আমি চুরি করে নিয়ে আসবো, আর ওই চকলেট বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব। পর সেদিন রাত্রিবেলায় বাঘ আর বাঘিনী দুজন মিলে খিদের গাছের চকলেট চুরি করতে থাকে। এমন সময় ওই গাছ থেকে একটা শব্দ বেরোতে থাকে। দুষ্টু বাঘ, তুই আমাদের গাছের চকলেট নিতে এসেছিস? আমি এই গাছে বন্দি হয়ে আছি, আমি একটা দুষ্ট আত্মা। এখন তোদের ঘাড় বটকাবো। তুই অনেক দুষ্টু, তুই গ্রামের লোকের সাথে অনেক টাকা করে মাল নিস, তুই দুগুণ দুগুণ দাম তুলে নিস। আজ তোকে ছাড়বো না। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি পেতনি। আরে দেখছি এই চকলেট গাছের পেতনি থাকে। আমার আর ঘাড় মোটকে দিও না। আমি আমার দোকানে আর কোনোদিনও কারো কাছ থেকে বেশি দাম রাখবো না। আমায় ছেড়ে দাও। আরে আরে, তাড়াতাড়ি পালাও গো, পালাও গো, পালাও গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পালাচ্ছিস কোথায়? আজলামপুর নামে এক গ্রামে দুঃখী তার মায়ের সঙ্গে বসবাস করত। দুঃখীর বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যায়। তাদের সংসার খুবই অভাবে কাটতো। দুঃখী, আমি তো আজকে খেলতে পারবো না। আজকে তো আমাদের ড্রাগন বাগান থেকে ড্রাগন ফল পারবে, আমার মা পারবে। আমাদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল ধরেছে, খুবই মজা খেতে, জানিস? তুই কি আমাদের ড্রাগন বাগানে যাবি? তুই যদি যাস তাহলে তুই দেখতে পাবি কত মজার মজার ড্রাগন ফল, আর খেতেও পাবি, বুঝছিস? কি বলিস বান্টি, তোদের ড্রাগন বাগান আছে? ড্রাগন তো অনেক দামি ফল, আমি এখনো পর্যন্ত ড্রাগন ফল খাইনি রে। আমার অনেক ইচ্ছা করে ড্রাগন ফল খেতে, কিন্তু আমাদের অভাবের সংসারে আমার মাকে তো বলতে আমার সাহসই হয় না। তাহলে তুই আমার সাথে চল, আর তুই চিন্তা করিস না, আজকেই তোকে ড্রাগন ফল খাও। তাহলে আমার সাথে চল চল, আজকেই তুই ড্রাগন ফল খাবে, চল। এরপর দুঃখীকে বান্টি নিয়ে যায় তাদের ড্রাগন বাগানে ড্রাগন ফল খাওয়াবে বলে। আর দুঃখী দেখলো বান্টির মা ড্রাগন ফল পাচ্ছিল। আর দুঃখী বান্টির মাকে বলল,
ও বাঘিনী কাকিমা, আমাকে কিছু ড্রাগন ফল দাও না গো, আমি যে কখনো ড্রাগন ফল খাইনি গো কাকি। কই থেকে যে আসছে এই ছোট লোকের বাচ্চাটা, তুই জানিস এই ড্রাগন ফলের দাম কত? তোর মাকে বলতে পারিস নি ড্রাগন ফল খাওয়াইতে কিনে? আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না কো, যা তোর মাকে গিয়ে বলগা কিনে দেবে। আর তোর মাকে বা কি বার বলবি, তোর মাই তো মানুষের বাসাতে কাজ করি করি খায়, ফকিন্নি ভিক করনি কতিকার, তোদেরকে দেখলেই আমার গা জ্বলি যায়। কোথেকে যে আসছে, যা সামনে থেকে যা, বেরিয়ে যা এখান থেকে। মা, আমি তো টুকিকে দেখেছি, আমি টুকিকে ড্রাগন ফল কিনতে করছি, ড্রাগন ফল খাইনি মা। ড্রাগন ফল দাও না মা, একটা ড্রাগন ফল দিলে কি হবে? দাও না মা একটা। কিরা বান্টে, তোর সাহস তো কম হয়নি খা, তুই আমার মুখের ওপরে কথা বলছিস? এই ছোট লোকের ভিক্ষারানির বাচ্চার সাথে মিশতে মিশতে তুই তো ওর মতনই হয়ে গেছিস। তোকে না বলেছি ওর সাথে মিশবি না কো? আর এই যে ছোট লোকের বাচ্চা, যদি ড্রাগন খেতে চাস তাহলে টাকা নিয়ে আয়, বুঝেছিস? আর তোকে যদি আর আমার এই ড্রাগন বাগানের আশেপাশে দেখেছি, ওকে কিন্তু এমন মারবো না, তোকে ছাড়বো না কো। তুই আর বান্টির সাথে কিন্তু কোনোদিনও মিশবি না কো। হ্যাঁ, হতচ্ছাড়ি কোথাকার। ঠিক আছে, যা বেরো এখান থেকে, বাগান থেকে। বাগানের যদি আশেপাশে দেখাচ্ছি তো টাং ভেঙে দেবো। যা যা যা, চলে যা চলে যা চলে যা বলছি, সরে যা বলছি। মা জানো, আজকে আমি বান্টির সাথে ওদের ড্রাগন বাগানে গিয়েছিলাম, ওদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল ধরেছে। আমি বাঘিনী কাকিমার কাছ থেকে কয়েকটা ড্রাগন ফল চেয়েছিলাম, কিন্তু বাঘিনী কাকিমা আমাকে অনেক বকাবকি করলো, আর ওদের বাগান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে মা। আর তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলেছে মা। আর মা নাকি বলে ছোট লোক, কোনোদিন নাকি টাকা দিয়ে ড্রাগন ফল কিনে খেতে পারবো না, জানো মা? তুই কেন গিয়েছিলি মা ড্রাগন ফল চাইতে? তুই তো জানিসই যে আমি অন্যের বাড়িতে কাজ কাম করি, আমাদের তো দুবেলার খাবার জোটাতেই কষ্ট হয়ে যায়। আর ওদের কথাই তুই মন খারাপ করিস না মা, আমি তোকে টাকা জমিয়ে তোকে ড্রাগন ফল কিনে খাওয়াবো, তুই মন খারাপ করিস না মা। ঠিক আছে মা, আমি আর কোনোদিন ড্রাগন ফল খেতে চাইবো না, আর ওই বান্টিদের বাগানেও যাবো না। তবে তুমি দেখো, আমি আর ড্রাগন ফল গাছ লাগাবো। কিন্তু তোমার সাথে আর খেলতে আসছিস না, তোমার মায়ের কোথায় রাগ পড়েছিস, এই জন্য কি আমার সাথে খেলতে আসছিস না? তুই রাগ করিস না, তোকে আমি লুকিয়ে এনে খাওয়াবো, ঠাকুর বলে নে। যখন মা বাচ্চা দেখবে না, তখন তোকে ঠাকুর বলে এনে খাওয়াবো, তুই রাগ করিস না। তোকে তোর সাথে খেললে তো তোর মা তোকে মারবে, এই জন্যই তো আমি আর খেলতে আসি না। আচ্ছা বাদ দে সব কথা, তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি? তুই কি আমাকে ড্রাগন ফলের বীজ এনে দিতে পারবি? বল। তোমার ঠাকুর বললে বীজলে আমার কি করবি? ড্রাগনের বীজ আমি আমার বাসার উপর রোপণ করব, তুই কি পারবি আমাকে ড্রাগনের বীজ এনে দিতে? আরে ফাইজলে মেয়ে, আর ড্রাগনের গাছটাকে ড্রাগনের বীজটাকে এখন বল গাছ হয় না, তখন গাছে চালা রেখে হয়, তারা তোকে একটু এনে দিচ্ছি, এখন আমার বাড়িতে নাই গো, আমি যাই দূরে। এই বলে বান্টি বাড়িতে চলে যায় দুঃখীর জন্য ড্রাগন গাছের চারা আনতে। আর কিছুক্ষণ পরে বান্টি দুঃখীর জন্য একটি ড্রাগনের চারা নিয়ে আসে। আরে বাহ, তো তাড়াতাড়ি তুই চারা গাছটা কি করে আনলি? তো গেলি আর এলি, তোর আবার কোনো সমস্যা হয়নি তো? মা, এই দেখো, আমি বান্টির কাছ থেকে একটা ড্রাগন ফলের গাছ নিয়ে এসেছি। বান্টি আমাকে চারা গাছটি দিয়েছে, চারা গাছটি এখন আমি আমার বাড়িতে রোপণ করব, আর অনেক ড্রাগন ফল ধরবে মা, তুমি দেখো। আরে আমার পাগলি মেয়ে, এই চারা গাছটি লাগালে তো আর ড্রাগন ধরবে না, ড্রাগন ফল ধরতে তো এখনো অনেক দেরি। আগে গাছটি বড় হবে, তারপর তো ড্রাগন ফল ধরবে। আগে চারাটিকে রোপণ কর, তারপর দুঃখী ড্রাগনের চারাটি বাড়ির এক পাশে রোপণ করলো। এরপর থেকে দুঃখী তার ড্রাগন গাছের চারাটিকে সেবা যত্ন নিতে থাকে, যেন ড্রাগন ফল গাছটি তাড়াতাড়ি বড় হয়ে যায়। মা, আমার যত্ন কি কম হচ্ছে? কবে যে ড্রাগন ফল গাছটা বড় হবে বুঝতে পারছি না, কবে যে আমি ড্রাগন ফল খাবো। আমার তো মনে হচ্ছে আমার যত্ন কম হয়েছে, তাই তো গাছটা বড় হচ্ছে না, আমি যে ড্রাগন ফল খাবো। কয়েক মাস পর
দুঃখের যত্নে ড্রাগন ফল গাছটিতে অনেক ড্রাগন ফল ধরেছে। সেটা দেখে দুঃখী খুশিতে নাচানাচি করতে থাকে। আর এমন সময় ড্রাগন ফল গাছটি হঠাৎ করে কথা বলে ওঠে। দুঃখী, তুমি অনেক ভালো মেয়ে। তুমি আমার অনেক সেবা যত্ন করেছো, তাই আমার অনেক ড্রাগন ফল ধরেছে। আর তুমি আমার কাছ থেকে যত ইচ্ছে তত ড্রাগন ফল খেতে পারো, বুঝতে পারলে দুঃখী? আর আমার ড্রাগন ফল কোনোদিনও শেষ হবে না। দেখছো মা, ড্রাগন গাছটা কথা বলছে। আর এই ড্রাগন গাছের ড্রাগন নাকি কখনোই শেষ হবে না। হ্যাঁ রে মা, আমিও তো তাই শুনছি। এ তো দেখছি অলৌকিক ব্যাপার। গাছও দেখছি কথা বলছে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। তাহলে তো আমরা এই গাছে ড্রাগন ফল খেতেও পারবো আর বিক্রিও করতে পারবো। গাছের সাথে কথা শেষ করে দুঃখী ড্রাগন ফল খেতে থাকে। আর তার মা ড্রাগন ফল পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে চললো। ড্রাগন ফল আছে, ড্রাগন ফল, পাকা পাকা মিষ্টি মিষ্টি সুস্বাদু ড্রাগন ফল। কি ইয়েটা দেখছি শেফালি, ছোট লোকের বাচ্চা এত সুন্দর ড্রাগন ফল করতে পাইলো? আমার তো এই বিষয়টা ভালো করে দেখতেই হয়। আজই ওদের বাড়িতে যাই দেখতে হবে আমাকে। উক্কি মেরি, এই ড্রাগন ফল ও পেলো কোথায়? ও তাহলে এই ব্যাপার, মুখপুরীরা তাহলে ড্রাগন ফল গাছ লাগিয়েছে। আমার সাথে তোরা পাল্লা দেবে হতভাগী? এক্ষুনি তোদেরকে দেখাচ্ছি মজা। এক্ষুনি তোদের ড্রাগন গাছটাকে নষ্ট করে দিয়ে সব ড্রাগন ফল নিয়ে পালিয়ে যাব। আমিও দেখবো তোরা ড্রাগন ফল বেচিস কি করে। বাঘিনী যখনই ড্রাগন ফল গাছটিকে ক্ষতি করতে যায়, তখনই ড্রাগন গাছটি একটি জাদু শক্তি প্রয়োগ করলো। বাঘিনী ইলেকট্রিকের শর্ট বরদাস্ত না করে চিল্লাতে থাকে। আর সেই চিৎকার শুনি দুঃখী আর শেফালি বাইরে বেরিয়ে এসে বাঘিনী তাদেরকে দেখে তাদের কাছ থেকে সাহায্য চাইতে থাকে। দেখিমা, আমাকে বাচ্চা দেখে এই জাদুঘরে ড্রাগন ফল গাছটা আমাকে মেরে ফেলছে। বাচ্চা বাচ্চা বাচ্চা, আমি তোদের আর কোনো ক্ষতি করতে আসবো না। আমাকে ছেড়ে দে, আর তোদের প্রতি কোনো হিংসা করবো না রে দুঃখী। আমাকে বাচ্চা রে, আর আমি বাড়ছে রে। ও বাবা গো, মরে গেলুম গো। ড্রাগন গাছ, তুমি বাঘিনী কাকিকে ছেড়ে দাও। উনি যে আমার বন্ধুর মা। উনি যাতে কষ্ট পান, তাহলে তো আমার বন্ধু অনেক কষ্ট পাবে। তুমি আমাকে ক্ষমা করে দাও ড্রাগন ফল। বাঘিনী, তুই অনেক হিংসুটে। তোর মতন এত হিংসুটে আজ পর্যন্ত আমি একটাও দেখিনি। তুই এর আগেও দুঃখীকে অনেক অপমান করেছিস। শুধুমাত্র আজ দুঃখী বলছে বলে তোকে আমি ছেড়ে দিচ্ছি, না হলে তোমাকে আমি কখনোই ছাড়তাম না। যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। আর কোনোদিনও এই বাড়ির আশেপাশে আসবে না। যাও এখান থেকে, যাও। এর জন্য তোমাকে এই বাড়ির আশেপাশে না দেখি, বেরো এখান থেকে। এরপর থেকে দুঃখী ও দুঃখীর মায়ের অনেক সুখের দিন কাটতে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর দেখলে তো, অহংকারের মূল কখনো ভালো হয় না। তাই বলছি, অহংকার করবে না। বাবাই বন্ধুরা, অহংকার করবে না। বাবাই বন্ধুরা।